রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। রোববার গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল মোবাইল টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার আগে উদ্যানের বেশিরভাগ অংশ জুড়ে ছিল অবৈধ দোকানের ছড়াছড়ি। উদ্যানে ঢুকতেই গেটের দুই পাশে চোখে পড়ত চা সিগারেটের দোকান। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এরপর সামনে চোখ যতদূর যেত সারি সারি অস্থায়ী দোকানে দখল হয়েছিল উদ্যানের অধিকাংশ স্থান। স্বাধীনতা স্তম্ভ ও স্বাধীনতা জাদুঘর পর্যন্ত বিস্তৃত ছিল এসব দোকান। গত ২৪ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে দোকানে দখল সোহরাওয়ার্দী উদ্যান ও ডিজিটাল ভার্সনে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে অপরাধের আরেক জগৎ শিরোনামে পৃথক দুইটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসে। অবৈধ এইসব দোকান ও মাদকের কারণে টিএসসি এলাকা সহ পুরো উদ্যান অনিরাপদ হয়ে ওঠে। বিশেষ করে নষ্ট হচ্ছিল উদ্যানের প্রাণ প্রকৃতি। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করতে ডিএমপিকে চিঠি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রেক্ষিতে গত রোববার বিশেষ অভিযানে সেগুলো উচ্ছেদ করে প্রশাসন। উদ্যানের অভ্যন্তর থেকে অবৈধ এই সকল দোকান উচ্ছেদ করায় জনমনে স্বস্তি ফিরেছে। অন্যরকম একটা পরিবেশ, জঘন্য পরিবেশের মতো সৃষ্টি হয়ে গেছে। খাবার দাবার দোকান এত পরিমাণে হয়েছিল যে হাঁটার জায়গা পর্যন্ত থাকতো না, নিউ মার্কেটের মতো ভিড়ের মতো অবস্থা থাকতো। দেখা যায় গাদাগাদি করে হাঁটা লাগতো, যে এখানে সুন্দর একটা পরিবেশে মানুষ সুন্দর মতো একটু হাঁটতে আসবে বা একটু ঘুরতে আসবে, সেই পরিবেশ ছিল না। দোকানপাটটা যে পরিমাণে যে নোংরা আবর্জনা এখনও ক্লিন হয় না। পরশু দিনকার রাতে দোকানগুলো উঠেছে, তো এখনও কাগজ টাগজ দিয়ে চারপাশ দিয়ে ভরা পুরো। এই কারণে দেখা গেছে পরিবেশটা একদম নোংরা করে ফেলছিল। তো এখন খুবই সুন্দর লাগতেছে, একটু ঠান্ডা পরিবেশ আছে। ভবিষ্যতে যেন আর এইসব দোকান বসতে না পারে সেদিকে নজর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। দোকান উঠানো হয়েছে, যার জন্য আমি খুশি এবং অনেকেই খুশি। না এখানে আর যাতে এই দোকানপাট না বসে সেটা আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা যেন সদয় দৃষ্টি দেওয়া রাখে যে এখানে যাতে কোনো দোকানপাট না বসে। দোকানপাট বসলে মানুষের যে চিত্ত বিনোদনের যে সুযোগটা সেটা থাকবে না। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।